ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথেই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বার্থে দ্রুত রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাসহ বিভাগীয় শহর ও মহানগরে সমাবেশ ও র্যালি করবে বিএনপি। কর্মসূচি সফল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেন শীর্ষ নেতারা। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে বানচাল করতে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন, তারা প্রতিরোধ করে তুলবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় দলটি। তবে জনগণের মনোনীত সরকার প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, বিদেশে যাওয়ার মতো ফিটনেস ফিরে আসলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হবে। শারীরিকভাবে একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। শারীরিক সুস্থতার জন্য বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।